আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা বিশ্বজগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, পরিচালক ও নিয়ন্ত্রক। আমরা আল্লাহ তাআলার নিকট থেকে এসেছি, আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অনুশাসন মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ চলার জন্য, দুনিয়া ও আখিরাতের সফলতা ও সমৃদ্ধির জন্য তার পক্ষ থেকে বিধিবিধান এবং হেদায়াত প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীকে অসংখ্য নিয়ামতে সুসজ্জিত করে আমাদের ভোগ ব্যবহারের জন্য প্রদান করেছেন। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, সুস্থ সবল এবং সামর্থ্যবান থাকার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন অনবরত প্রতিনিয়ত সেগুলো আমাদেরকে প্রদান করছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নিয়ামত রাজি। যে সমস্ত বস্তু উপকরণ ছাড়া আমাদের এক মুহূর্ত চলবে না, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সূর্যের আলো এবং তাপকে ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বাতাস এবং অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য পানিটাকে ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের বসবাস উপযোগী করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের শরীরের সমস্ত অর্গানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। সমস্ত সৃষ্টি আমাদের কল্যাণে নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহ পাকের দেখানো পথ অনুযায়ী চলি, জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতিশ্রুত জান্নাত প্রদান করবেন এবং আমাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তাও আমাদেরকে গ্রাস করবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমি এই মুহূর্তে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রদত্ত তার মুমিন বান্দাদের জন্য তথা গোটা মানব জাতির জন্য 4টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করছি। যে প্রতিশ্রুতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করাটা তার জন্য অপরিহার্য করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে সুসংবাদ হিসেবে প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, সূরা আল বাকারা আয়াত 152। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, স্মরণে রাখব। আল্লাহকে স্মরণ করতে হবে মুখে মুখে, অন্তরে, মন মস্তিষ্কে। আল্লাহকে স্মরণ করতে হবে কর্মের মাধ্যমে, জীবনকে আল্লাহ পাকে নির্দেশিত পথে পরিচালনার মাধ্যমে। আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ পাকের অনুশাসনগুলো পালন করার মাধ্যমে। আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন সেগুলো করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু করতে নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। আমরা যদি এভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। বিদ্বানগণ বলেছেন যে আল্লাহ পাকের অনুশাসন পালনের মাধ্যমে তোমরা আল্লাহকে স্মরণ করো, তাহলে প্রতিদান দিবসে আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন মনে মনে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলাও মনে মনে সেই ব্যক্তিকে স্মরণ করেন। আর একজন মানুষ যদি কোনো মজলিসে আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম মজলিসে তথা ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক সেই ব্যক্তিকে স্মরণ করেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সর্বদা স্মরণে রাখতে হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারিতে, তার নিয়ন্ত্রণে, তার জিম্মাদারিতে আমরা অবস্থান করতে সক্ষম হব। আল্লাহ পাকের দ্বিতীয় প্রতিশ্রুতি, আল্লাহ বলেছেন
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো প্রদান করেছি, যদি তোমরা সে সমস্ত নিয়ামতগুলোর শকর আদায় করো এবং সেই নিয়ামতগুলো ভোগ ব্যবহার করে সেগুলো পেয়ে যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ থাকো, তাহলে লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে আমার নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক প্রদত্ত নিয়ামতের উপর আমরা সর্বদা ভাসমান অবস্থাতে আছি। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শকর আদায় করতে হবে। নিয়ামত পেয়ে, লাভ করে, ব্যবহার করে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং আল্লাহ পাকের নিয়ামতের জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং সকল অবস্থাতে আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এটাই হলো আল্লাহ পাকের নিয়ামতের শকর আদায়ের অন্যতম একটা বিষয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তৃতীয় প্রতিশ্রুতি হলো আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, সূরা আল মুমিন আয়াত নম্বর 60। আল্লাহ বলছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়াদান করব। আমাদের আল্লাহকে ডাকতে হবে সর্বদা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়াদান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মনে রাখতে হবে, বান্দা এবং আল্লাহ পাকের মাঝখানে অন্য কোনো মধ্যস্থতাকারী কেউ নেই। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো বস্তু, বিষয়, কোনো কিছু আল্লাহ পাকের মাঝখানে নাই। বান্দা সরাসরি আল্লাহ পাককে ডাকতে পারে, আল্লাহ পাকের কাছে নিজের কথা ব্যক্ত করতে পারে, আল্লাহ পাকের কাছে আবেদন জানাতে পারে, আল্লাহ পাকের কাছে চাইতে পারে, এবং সরাসরি আল্লাহ পাকের কাছে চাইলেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সন্তুষ্ট হন। এই জন্য আল্লাহ পাককে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক তাকে ডাকার জন্য এবং একমাত্র তাকেই ডাকার জন্য এবং তার ডাকের সাথে, তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাকের চতুর্থ প্রতিশ্রুতি হলো, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেছেন, মানুষ যদি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই শাস্তি প্রদান করবেন না। আল্লাহ পাকের শাস্তি থেকে, তার রোষানল থেকে, তার ক্রোধ থেকে বাঁচার জন্য অন্যতম বিষয় হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা প্রার্থনা করলে, নিজের ভুল ত্রুটির জন্য অনুতপ্ত হলে, লজ্জিত হলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, সেই ব্যক্তি হলো এমন ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই, অর্থাৎ সেই ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো। এজন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে বলেছেন, তাওবা করতে বলেছেন, এবং তিনি জানিয়েছেন যে আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে 100 বার ইস্তেগফার করি, সুতরাং তোমরা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই চারটি প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দাদের জন্য প্রদান করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে গোটা মানব জাতির জন্য এই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। তা আসুন আমরা আল্লাহ পাকের এই চারটি প্রতিশ্রুতি অনুযায়ী তার নিকট থেকে আমরা এই নিয়ামতগুলো লাভ করার জন্য, তার স্মরণে থাকার জন্য, অধিক অধিক নিয়ামত প্রাপ্তির জন্য, তার শাস্তি থেকে বাঁচার জন্য এবং তার দরবারে আমাদের আবেদন এবং নিবেদন কবুল করানোর জন্য আমরা এই চারটি প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের জীবনকে ঢেলে সাজাই এবং সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।